নওশাদ সিদ্দিকী এবং বিজেপির নেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আরাবুল ইসলামকে শাসক দল অর্থাৎ শওকত মোল্লা ওনাকে ধরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনি কলকাতা হাইকোর্টের উকিল এবং কলকাতা হাইকোর্টে আজকের আরাবুল ইসলামের মামলা উঠছে, কি বলবেন? দেখুন, কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায়, তৃণমূল তৃণমূলকে পেঁদায়, তৃণমূল তৃণমূলকে মারে। কেন? ওখানে মাল্লুর ব্যাপার আছে, অর্থাৎ ওখানে মধুর ব্যাপার আছে। মধু যেখানে, পিঁপড়ের দল সেখানে। আজকে সরকারে আছে বলে মধু আছে। মুসলমানদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। কি করবে? না মস্তানি করে খাও। কি করবে? তোলা তুলে খাও। কি করবে? এই বিচার করে খাও। কি করবে? পাড়ায় পাড়ায় ঝামেলা লাগিয়ে সে বিচারটা করো। কি করবে? থানায় গিয়ে মীমাংসা করে খাও। কি করবে? তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, ওখানে মেয়ের বাড়ি থেকেও টাকা খাও আর ছেলের বাড়িতেও টাকা খাও, মীমাংসা করে দেবে। এই তো মুসলমানদেরকে পেশা বানিয়ে দিয়েছে। আজকে আরাবুল মালটাও তো ফ্রেশ মাল না। আরাবুল মালটা কি ফ্রেশ মাল? আরাবুল মালটা হচ্ছে পয়মাল। সে ওই ওখানে যে সন্ত্রাস সৃষ্টি করে। আজকে যে বিরোধী পক্ষরা বলছে যে আরাবুলকে ফাঁসিয়েছে, হতে পারে সগাত, কারণ মুসলমান জাতটা হচ্ছে তো কাঁকড়ার জাত। একজন কেউ উপরে উঠতে গেলে তার পেছন ধরে টানে। তা ওখানে আরাবুলের জায়গায় সগাত মোল্লা নেতা হয়ে যাচ্ছে আর আরাবুল ছোট হয়ে যাচ্ছে। সেই জন্যে সগাত মোল্লা দেখলো আমার একটা কাঁটা থাকবে কিনা, দেখ কাঁটাটাকে জেলে পুড়ে। কারণ এটা তো ওদেরই চক্রান্ত, এটা তার বিরোধী পক্ষ কেউ চক্রান্ত করেনি। এটা করলে সেই আরাবুল ভার্সেস সগাত মোল্লা, অর্থাৎ মোচমানে লড়াই। এটার কি বলার আছে? এই মুহূর্তে আমরা খবর পেলাম যে আরাবুল ইসলাম, ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ নেতা আরাবুল ইসলাম শাসক দলের 4 মাস জেল খাটছে। আজকে তার মামলা উঠবে কলকাতায়, একদম সিঙ্গেল বেঞ্চে ওনার মামলা উঠবে। ওনার একার জন্যই আজকে কোর্টটা বসবেন। কি বলবেন? কলকাতা হাইকোর্টে 28 নম্বর কোর্টে। দেখুন, মামলা উচ্চ আদালতে নিয়ে আসার ক্ষমতা দায়িত্ব সবারই আছে, প্রত্যেকটা নাগরিক। আরাবুল বলে না, এটা প্রত্যেকের আছে। এই আরাবুল মানে এই ফেল আরাবুল, এই আরাবুল জগ ছুড়ে স্কুলের দিদিমণিকে মেরেছিল। এই আরাবুল চক্রান্ত করে নওশাদ সিদ্দিকীকে জেল কাটিয়েছে। এই আরাবুল ওখানে মস্তানি করে। এই আরাবুলের বাহিনী ওখানে ওই জায়গাতে যে বিরোধী পক্ষকে মারধর, খুন, সন্ত্রাস যা কিছু হয় সবই আরাবুলের নেতৃত্বে আর সওকত মোল্লার নেতৃত্বে। আজকে এই আরাবুলের জন্য যদি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বসে, ওটা ব্যক্তি আরাবুলের জন্য না, সিস্টেমেটিক ওয়েতে হয়তো এবারে শুনানি হবে। শুনানিতে যদি জজ সাহেব মনে করে বেল দেবে, বেল দেবে। যদি মনে করে না বেল দেওয়া হবে না, সেটা বেল দেওয়া হবে না। সেটা আদালত যেটা ঠিক করবে, দুপক্ষের আর্গুমেন্ট শুনে সেটাই ফাইসাল্লা হবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষ বেশ ভালো মার্জিনে জিতেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফল এই লোকসভায় প্রথমবারে লড়েছে। তারা পার্টি তৈরির পরে খুব ভালো রেজাল্ট করেনি। দেখতে পাচ্ছি যে আইএসএফের যারা ভাঙড়ে মানে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সদস্য রয়েছে, তারা সব তৃণমূলে যোগদান করছে না। আমরা সূত্র মারফত খবর পেলাম যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে হাওয়ায় জলে যোগ দিন তৃণমূলে, আর নতুবা তোমাদেরকে জেল খাটতে হবে। ইতিমধ্যেই 2-3 পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য তাদের গ্রেপ্তার করেছে। তৃণমূল পার্টিটাও তো জালিমাল, তৃণমূল পার্টিটাই তো জালিমাল। ওদের যে আলালের ঘরের দোলাল, হ্যাঁ, এই যে অভিষেক ব্যানার্জি, যার নাকি ডিগ্রিটাই ফেক, এখন MBA ডিগ্রিটা দেখাতে পারেনি, যে আবার 2019-এ বলল বইয়ের নাম রুজিলা ব্যানার্জি, 24 সালে দেখা যাচ্ছে তার বইয়ের নাম রুজিলা নারুলা, অর্থাৎ বউ ফেক, বউ ফেক। আবার যে কিনা লিখলো আমার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, অথচ তার ওই ইয়েতে
কালীঘাটে মজাক করা, ঝাড়বাতি ঝোলানো বাড়ি, গাড়ি, নারী, কি নেই আজকে এরা। আজকে এই দেখছেন না সোম লে মেরেলে, আজকে যে হরলিক্স চেটে 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 বড় হয়েছিল, সে দিদির পা চেটে এমএলএ হয়ে গেছে। সে এমনভাবে এসেই কি করলো, মুসলমানকেই কেলাতে শুরু করলো। আজকে এর যে ব্যাপারটা হয়ে গেছে, আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষ কাউকে লড়াই করতে হবে না, শুধু লড়াইটা হবে আজকে আপনি দেখুন পশ্চিমবাংলায় বিরোধী পক্ষ থাকতে দেবে না। আজকে মুর্শিদাবাদে কংগ্রেসের সিম্বলে, বিজেপির কংগ্রেসের সিম্বলে বামফ্রন্টের সমর্থনে যে বাইরন বিশ্বাস জিতেছিল একটা উপনির্বাচনে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিল, চাপ সৃষ্টি করতে শুরু করলো। অবশেষে বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করলো। তা সুতরাং চাপ, ঢপ, পুলিশ, আজকে শুধু এই পুলিশগুলো সরে যাক ওদের পাশ থেকে, জনগণ পিটিয়ে সোজা করে দেবে। সায়নী জেতার পরে এই কিন্তু এই আইএসএফ লোকেদের, আরে সায়নী মালটা তো পাল তুলে দে, ও পাল তুলেই তো সবাইকে পালের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকী এবং বিজেপির নেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আরাবুল ইসলামকে শাসক দল অর্থাৎ শওকত মোল্লা ওনাকে ধরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আপনি কলকাতা হাইকোর্টের উকিল এবং কলকাতা হাইকোর্টে আজকের আরাবুল ইসলামের মামলা উঠছে, কি বলবেন? দেখুন, কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস খায়। তৃণমূলকে পেঁদায়, তৃণমূলকে মারে। কেন? ওখানে মাল্লুর ব্যাপার আছে, অর্থাৎ ওখানে মধুর ব্যাপার আছে। মধু যেখানে, পিঁপড়ের দল সেখানে। আজকে সরকারে আছে বলে মধু আছে। মুসলমানদের চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কি করবে? না মস্তানি করে খাও। কি করবে? তোলা তুলে খাও। কি করবে? এই বিচার করে খাও। কি করবে? পাড়ায় ঝামেলা লাগিয়ে সে বিচারটা করো। কি করবে? থানায় গিয়ে মীমাংসা করে খাও। কি করবে? তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, ওখানে মেয়ের বাড়ি থেকেও টাকা খাও আর ছেলের বাড়িতেও টাকা খাও, মীমাংসা করে দেবে। এই তো মুসলমানদেরকে পেশা বানিয়ে দিয়েছে। আজকে আরাবুল মালটাও তো ফ্রেশ মাল না। আরাবুল মালটা কি ফ্রেশ মাল? আরাবুল মালটা হচ্ছে পয়মাল। সে ওখানে যে সন্ত্রাস সৃষ্টি করে। আজকে যে বিরোধী পক্ষরা বলছে যে আরাবুলকে ফাঁসিয়েছে, হতে পারে সগাত, কারণ মুসলমান জাতটা হচ্ছে তো কাঁকড়ার জাত। একজন কেউ উপরে উঠতে গেলে তার পেছন ধরে টানে। তা ওখানে আরাবুলের জায়গায় সগাত মোল্লা